ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলি, ভিডিওটা আজকের আপনারা দেখবেন কেন? অনেকগুলো রিজন রয়েছে। যারা কম বাজেটের মধ্যে ফ্ল্যাট চাইছেন তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। কম বাজেট হলেই চলবে না, লোকেশনটা একটা বড় ফ্যাক্টর করে। কম বাজেটের মধ্যে ফ্ল্যাট হতে এমন জায়গাতে থাকতে পারে যেটা হচ্ছে মেন শহর থেকে অনেকটাই দূরে, কমিউনিকেশন হিসাবে অতটা বেটার নয়। কিন্তু আজকের প্রপার্টির যে ভিডিওটা দেখাবো কম বাজেটের মধ্যে, সেরকমই কানেক্টিভিটির দিক থেকে কিন্তু একদম দারুণ লোকেশন। এইরকম প্রপার একটা লোকেশনে কম রেঞ্জের মধ্যে ফ্ল্যাট কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। তো নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরো একবার জানাই আপনাদেরকে স্বাগত। যারা চ্যানেলে নতুন আছেন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আপনাদের ডিমান্ড অনুযায়ী যেরকম ভিডিও আপনারা বলছেন আমরা সেই ধরনের ভিডিওই নিয়ে আসার চেষ্টা করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। আজকে যে প্রপার্টির ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে একদম মেট্রো স্টেশনের কাছে, নেতাজি মেট্রো যেটা রয়েছে সেই নেতাজি মেট্রো স্টেশনের কাছে। আরে প্রমিনেন্ট ভাবে বললে শুধু নেতাজি মেট্রো নয়, আরো একটা মেট্রো স্টেশন পাবো, যেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন বা বাঁশদ্রোণী মেট্রো স্টেশন। নেতাজি মেট্রো স্টেশন এবং বাঁশদ্রোণী মেট্রো স্টেশন মোটামুটি বলা যেতে পারে এই প্রপার্টি থেকে দুটোই প্রায় সেম ডিস্টেন্স রয়েছে। এই দুটো মেট্রো স্টেশনের মোটামুটি মিডিল পর্যায়ে রয়েছে এই প্রপার্টিটা। এবং এই যে প্রপার্টিটা রয়েছে এনএসসি বোস রোড থেকেও কিন্তু বলা যেতে পারে হাঁটা পথে পেয়ে যাব। এই হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ। মেট্রো স্টেশন তো যেমন আমরা পেয়ে যাচ্ছি, এছাড়া এনএসসি বোস রোডে প্রত্যেকটা বাসের অপশন, অটোর অপশন, টোটোর অপশন, ই রিক্সা সবকিছু অ্যাভেলেবেল এখানে। ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার প্রত্যেকটা জিনিস বিল্ডিং থেকে 30 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি কোনো মিনিট বলছি না, এক্স্যাক্টলি 30 সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু নিয়ারেস্ট যে কোনো আপনাদের যেখানেই দরকার হোক না কেন ডেইলি নিডস এর জন্য সবকিছু পেয়ে যাবেন। গ্রসারি শপ থেকে শুরু করে রেডিমেড ফুল ফল সবজির বাজার সবকিছু একদম হাঁটা পথের মধ্যেই। তো আজকের যে প্রপার্টিটা হয়েছে এটা একদম কম বাজেটের মধ্যে 800 স্কোয়ার ফিট 2 বিএইচকে। আর একটা ইউএসপি, এটা কিন্তু পুরোপুরি সাউথ ইস্ট ওপেন, পার্সিয়ালি নর্থটাও আমরা ওপেন পেয়ে যাবো। থ্রি সাইড ওপেন হওয়ার ফলে ক্রস ভেন্টিলেশন নিয়ে যেমন কোনো অসুবিধা হবে না, তেমনই ন্যাচারাল যে আলো বাতাসটা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই ফ্ল্যাটটাতে। আচ্ছা, সবকিছু কি পজিটিভই থাকবে একটা ফ্ল্যাটে? ডেফিনেটলি নয়, কিছু কিছু নেগেটিভিটি তো রয়েছে, সেইগুলো আমি ভিডিওর শেষে আলোচনা করে দিচ্ছি। দেখতে থাকুন প্রপার্টির ভিডিওটা, মিস করবেন না। একদম বাজেট বলতেই দারুণ দামের মধ্যে একটা ফ্ল্যাটটা পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস, এই ফ্ল্যাটটা যেটা রয়েছে এটা কিন্তু একটা রিসেল ইউনিট এবং এটা অ্যাপ্রক্স 16 বছরের পুরনো ইউনিট আপনারা দেখছেন নিয়ারেস্ট নেতাজি মেট্রো এবং বাঁশদ্রোণী মেট্রোর একদম কাছে। তাহলে আর দেরি কেন, চলুন প্রপার্টির ভিডিওটা আমরা শুরু করি। এখানে আমরা মোজাইকের স্টেয়ার পাচ্ছি এবং এই স্টেয়ারটা 4 ফুট চওড়া রয়েছে। পাশে দেখুন রেলিং এর কাজ মোটামুটি কমপ্লিট, অ্যাকচুয়ালি পুরোপুরি কমপ্লিট রয়েছে। রিসেল ইউনিট একটা দেখাচ্ছে আপনাদের। আর স্টেয়ার এখানে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। এখানকার যে কমন এরিয়াটা আছে সেই কমন এরিয়ার এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, এই ধরনের ওয়াল রয়েছে। তো মেনটেন্যান্স একদম ঠিকঠাক হয় সেটা বলা যাচ্ছে। পার ফ্লোর এখানে দুটো করে ফ্ল্যাট রয়েছে। সামনের দিকে যে খোলা দরজাটা রয়েছে এই ফ্ল্যাটের ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে। আর এর ঠিক অপোজিট দিকে দেখুন এদিকে আরো একটা ফ্ল্যাট রয়েছে। স্টেট ফ্রি বিল্ডিং রয়েছে এটা। এবং যে প্রপার্টিটা আমি ঢুকছি এখন, এটা এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে আছি। 3 দিক আমরা খোলা পাবো প্রপার্টিটার। ঢোকার আগে এক্স্যাক্টলি এখানে কলিং বেলের অপশন পাচ্ছি এবং তার ঠিক আগে কোলাপসেবলের গ্রিল এখানে পুরোপুরি রেডি রয়েছে। দরজার কোয়ালিটিটা একবার দেখাই দেখুন, এই হচ্ছে দরজার কোয়ালিটি। ডেভেলপার যেরকম দরজা প্রোভাইড করে দিয়েছিল মোটামুটি সেই ধরনেরই দরজা এখন রয়েছে। এবং এখানে একটা ছোট্ট আই হোলের অপশন পাচ্ছি। লকটা যেটা এনারা লাগিয়েছেন এটা কিন্তু বেশ ঠিকঠাক কন্ডিশনেরই একটা লক প্রোভাইড করা হয়েছে। ডিরেকশন আমি আগেই বলেছি, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। সামনের দিকে দুটো বেডরুম পুরোপুরি পূর্ব দিকে পড়ছে। তার মধ্যে দেখুন এদিকটা হচ্ছে দক্ষিণ পূর্ব পড়বে এবং এটা হচ্ছে পুরো দক্ষিণ দিক রয়েছে। ঢুকেই সামনে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। এর সাইজটা বলে দিই, এটার যে চওড়াটা রয়েছে ওইখান থেকে অর্থাৎ দক্ষিণ দিকের ওয়ালটা থেকে একদম উত্তর দিকের ওয়াল পর্যন্ত ওটা 12.5 ফুটের মতো রয়েছে। এবং যেটা লম্বা রয়েছে ওইখানের ওয়াল থেকে একদম এদিকে স্টার্টিং ওয়াল পর্যন্ত এইটা মোটামুটি বলা যেতে পারে 14.5 ফুট। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া যে স্পেস মেজারমেন্টটা। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসছে দেখুন। সামনে ওই যে বন্ধ দরজা বন্ধ হলো ওটাই ছিল মেন গেট এই প্রপার্টিতে আসার জন্য। তারপর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার এখানে ফ্লোরিং এর কন্ডিশন। আচ্ছা, এটা কিন্তু টোটাল টাইম মার্বেল ফ্লোরিং এবং কোনো ছোট মার্বেল নয়। এইখানের মার্বেল গুলো কিন্তু বেশ বড় বড় মার্বেল দিয়ে কাজ করা রয়েছে। আর এর ঠিক সামনে এখানে আমরা একটা ছোট্ট বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি। এবং এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন আপনারা। এই ধরনের ওয়ালের কন্ডিশন থাকছে, এই ধরনের সিলিং এর কন্ডিশন। পেন্টিং এর কাজ মোটামুটি কমপ্লিট, যেরকম এনারা পেন্টিং করে রেখেছেন। আই হোপ আপাতত বেশ কয়েক বছর পেন্টিং এর দিকে হাত না দিলেও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন। সিলিং এর কন্ডিশনও একদম ঠিকঠাক প্রফেসার রয়েছে।
ওখানে কিন্তু বেশ বড় একটা লফটের পজিশনও পেয়ে যাচ্ছে আমরা। আর এখানে কিছু ইলেকট্রিক্যাল পয়েন্টস দেওয়া রয়েছে এই জায়গাটাতে, এবং এর ঠিক পাশটাতেও দেখাতে পাচ্ছি এখানেও কিছু ইলেকট্রিক পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এসির পয়েন্ট আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে সামনেটাতে পেয়েই যাব। সামনের দিকে যে জানলাটা দক্ষিণ দিক পড়ছে, এবং দক্ষিণ দিকে দেখুন একটা রাস্তা রয়েছে, অর্থাৎ কোনো অবস্টাকেল কিন্তু সাউথটার্ন বিন্দু মাত্র নেই। আর এই রাস্তা দিয়ে কিন্তু কন্টিনিউ মোটামুটি ই রিক্সা থেকে শুরু করে সবকিছু ট্রান্সপোর্ট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে এদিকটার মোটামুটি মেন রোড থাকবে। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া। এর সাথে কিন্তু সুন্দর, এত সুন্দর অরিয়েন্টেশন লিভিং কাম ডাইনিং এরিয়াতে একটা এই প্রাইসের মধ্যে, অর্থাৎ লো প্রাইস একটা ফ্ল্যাটের যে সেগমেন্টের এত সুন্দর অরিয়েন্টেশন লিভিং কাম ডাইনিং এরিয়াতে সাধারণত দেখতে পাওয়া যায় না। তো এবার ধীরে ধীরে বাকি জিনিসগুলো আমি দেখাবো, বেডরুম গুলো পরে দেখাচ্ছি, আমি একদিক থেকে শুরু করি। তো এইটা হচ্ছে মেন দরজা। মেন দরজা থেকে সামনে ঢুকেই জাস্ট বাঁ দিকটাতে আমাদের ফার্স্ট কিচেন এরিয়া পড়ছে। এটা কিন্তু সেপারেট কিচেন এরিয়া, কোনো কমন যে কিচেন এরিয়া বা ওপেন কিচেন সেরকম কিছু ব্যাপার নেই, সেপারেট কিচেন এরিয়া থাকছে। কিচেনের ঠিক আগে আমি আপনাদেরকে দেখেছি এখানে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি, এবং এই বেসিনটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির, এবং এর পিছনে দেখুন এই ধরনের টাইলসের কাজ, এবং তার উপরে হচ্ছে এখানকার সুইচ বোর্ডের কন্ডিশনটা রয়েছে। কিচেনটাতে যখন আমি ঢুকছি, আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি। সেপারেট এখানে দরজা এখানে অলরেডি ইনস্টল, এর প্যানেলের কাজও মোটামুটি রেডি রয়েছে, এবং এই যে দরজাটা রয়েছে এইটা হচ্ছে আমরা ফ্লাশ ডোর পাচ্ছি, এখানে কিন্তু কোনো পিভিসি ডোর ইউজ হয়নি। কিচেনের ফ্লোরিংটা একবার দেখাই, এই হচ্ছে কিচেনের ফ্লোরিং এর কন্ডিশন। এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং। কিচেনটা কিন্তু বেশ স্পেসিয়াস কিচেন দেখাতে পাচ্ছি। দেখুন কিচেন যে স্ল্যাবটা রয়েছে এল টাইপের কিচেন স্ল্যাব রয়েছে, ওখানে বেসটা রয়েছে প্রায় 2 ফুটের কাছাকাছি, এবং এটা প্রায় 7.5 বাই 7.5 ফুট রয়েছে। এই ওয়ালটা থেকে একদম ওদিকের ওয়াল পর্যন্ত 7.5 ফুট, এবং সামনের দিকটাও প্রায় 7.5 ফুটের মতো রয়েছে ওই ওয়াল থেকে এক্স্যাক্টলি এদিকের এই স্টার্টিং ওয়াল পর্যন্ত। তো কিচেনের যে এই স্ল্যাবটা রয়েছে এটা একটা এল শেপ হওয়ার ফলে একটা কি হতো, খুব ভালো রকম ভাবে ইউটিলিটি পারপাসে ইউজ করা যেতে পারে। কিচেনের ওয়াল টাইলসটা দেখাই আপনাদেরকে, এই হচ্ছে কিচেনের ওয়াল টাইলস। সামনে একটু কাজ হচ্ছে পাশে, যার জন্য হয়তো সাউন্ড আসতে পারে, দাদা কাজ করছেন ওখানে। তো যতটা সম্ভব আমি নয়েজ ক্যান্সেলেশন করেই ভিডিওটা রেকর্ডিং করার চেষ্টা করছি। আর এদিকে দেখুন এই হচ্ছে কিচেন ওয়াল টাইলস এর কাজ, এটা কিন্তু বেস হাইট একদম দেখাতে পারছি। যেমন যে দরজা রয়েছে একদম দরজা পর্যন্ত ওয়াল টাইলস পুরো ইনস্টল, এবং এই হচ্ছে ওয়াল টাইলস, চারদিকেই এখানে ওয়াল টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। এই কিচেনটাতে সামনের দিকটা তো আমরা ওপেন পাচ্ছি, দেখুন এর ঠিক ওপরে যদি আপনারা চিমনি লাগাতে চান তার জন্য একটা হোলের অপশন আমরা দেখতে পাচ্ছি। কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য যত ইলেকট্রিক পয়েন্টের দরকার হবে এইখান থেকে আমরা নিতেই পারবো। এছাড়া যদি আপনারা আরো লাগাতে চান তার জন্য এখান থেকে আপনারা ইলেকট্রিক কানেকশন নিতেই পারেন। আর সামনে এইটা হচ্ছে একটা সিঙ্কের অপশন রয়েছে। আর এর ঠিক নিচে কিচেন স্ল্যাবটার নিচেটাতে দেখুন এখানে অনেকগুলো স্টোরেজ ইউনিট আমরা পেয়ে যাব। মাল্টিপারপাস ইউজ করার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসই বেশ ভালো। এই ধরনের স্টোরেজ ইউনিট রয়েছে, শুধু একটুখানি রেনোভেশন করে নিলেই কিন্তু এই জিনিসটা দারুণ হবে। আর কিচেনে ঢুকে যদি আমরা ফ্রিজ রাখতে চাই এইখানটা ফ্রিজ রাখতে পারি, অথবা লিভিং কাম ডাইনিং এরিয়াতে স্পেস রয়েছে আমরা ওখানেও ফ্রিজ রাখতে পারি। এখানে তার জন্য দেখুন কিছু ইলেকট্রিক্যাল পয়েন্ট অলরেডি ইনস্টল। কিচেনের সিলিং এর কন্ডিশনটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে কিচেনের সিলিং এর কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনে আমরা কিচেন সিলিংটা এখানে পেয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটাতে যে এত বছরের পুরোনো একটা প্রপার্টি কিন্তু খুব ভালো মেনটেন, লোকেশন হিসাবে তো বেশ ভালো। কিচেন থেকে বাইরে বেরোলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যার ভিডিও ট্যুরটা আমি দিয়েছি আপনাদেরকে। এবার আমি দুটো টয়লেট দেখাবো আগে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটাচ টয়লেট রয়েছে, কিন্তু এনারা এদিক থেকে দুদিক দিয়ে দরজা করেছেন, এটা কি কনসেপ্ট দেখাচ্ছি, পরে আপনারা চেঞ্জ করতেই পারেন। আর এইটা হচ্ছে সামনে কমন টয়লেট। কমন টয়লেটটাতে ঢুকছি, এই হচ্ছে দেখুন এই জায়গাটাতে দরজার কন্ডিশন বেশ ভালো, পিভিসির দরজা এখানে আমরা পেয়ে যাচ্ছি, এবং এখানে কমন টয়লেটের যে ফ্লোরিং, এই জায়গাটা ফ্লোরিং হচ্ছে মার্বেল ফ্লোরিং, টোটাল ফ্ল্যাটটাতে আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। কমন টয়লেটের সাইজটা বলে দিই, এইটা 5 ফুট চওড়া প্রায়, এদিক থেকে একদম এদিক পর্যন্ত অ্যাকচুয়ালি 4.5 ফুটের মতো রয়েছে। আর সামনের দিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম টয়লেটের স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট। ঢুকেই বাঁদিকে এখানে একটা হচ্ছে বেসিন সেটআপ, এবং এর ঠিক নিচেটাতে স্টোরেজ ইউনিট। বেসিনটা কিন্তু খুব সুন্দর, ছোটর উপর দারুণ একটা লুকস, এবং এই হচ্ছে ওয়াল টাইলস এর কন্ডিশন, বেশ হাইট পর্যন্ত ওয়াল টাইলস একদম শাওয়ার হাইট পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এবং এর ঠিক নিচেটাতে দেখুন এখানে পুরো শাওয়ারের কন্ডিশন অলরেডি পুরো রেডি,
এবং সামনে হচ্ছে ডব্লিউসি কমোড স্পেস। ওয়াল টাইলস এর হাইট বেশ ভালো, টাইল সিলেকশন যথেষ্ট সুন্দর। সামনের দিকটা দেখা যাচ্ছে এখানে একটা লোফারের অপশন এবং এর ঠিক উপরে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য ওখানে হোলের অপশন থাকছে এবং এইটা হচ্ছে গিজারের পয়েন্ট। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের কন্ডিশন। তো একটা কমন টয়লেটে যতটা থাকার জিনিস যতটা প্রোভাইড করা যায় মোটামুটি সব ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এই কমন টয়লেটটা থেকে বাইরে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ার ঠিক পাশে এইখানে আর একটা টয়লেট আমরা দেখতে পাচ্ছি। এই টয়লেটের অ্যাকচুয়ালি দুটো দরজা, এটা বেসিক্যালি ছিল অ্যাটাচ টয়লেট। সামনের দিকের যে বেডরুমটা রয়েছে এই বেডরুমের সাথে, তো এটা আমি দেখাবো। এটা এনারা কাস্টমাইজ করে দুদিক দিয়ে গেট বার করেছেন, বাট আপনারা যদি মনে করেন যে কোনো অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা গেট কমিট করতে নিতেই পারেন। তো এই বেডরুমটা দেখাচ্ছি, তার আগে আপনাদেরকে দেখাই। দেখুন যে বেডরুমটা যাবো এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং বেডরুমে আমরা ঢুকছি। আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি বেডরুমটাতে। ঢোকার সময়তে এক্স্যাক্টলি সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক এবং এখান থেকে রাইটের দিকে ক্যামেরাটা একটুখানি ঘোরালে এটা দক্ষিণ দিক। তো দক্ষিণ পূর্ব খোলা বেডরুম এবং পূর্ব দিকে দেখুন একটা ব্যালকনিরও অপশন পেয়ে যাব আমরা। এখানকার ওয়াল এবং টাইলসের সিলিং এর কন্ডিশনটা থাকে। এই হচ্ছে মোটামুটি ওয়াল এবং সিলিং এর কন্ডিশন, বেশ ভালো কন্ডিশনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু ওয়ালগুলোতে বা সিলিংয়ে কিন্তু বিন্দুমাত্র সেরকম কোনো স্ক্র্যাচ বা আদার্স কিছু নেই। পেন্টিংটা এনারা করেছিলেন বেশ কয়েকদিন আগে, তো এখন যেরকম পেন্টিং রয়েছে খুব বেশি দিন যে আপনাদেরকে রিনোভেট করার দরকার আছে ইমিডিয়েটলি আমার তো সেটা মনে হয় না। এটার সাইজটা বলে দিই, এই বেডরুমের সামনে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ওই দরজাটা থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট এবং এই দিকের যে ওয়ালটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই ওয়ালটা থেকে এই ওয়ালটা পর্যন্ত প্রায় 10 ফুট আমরা পাবো। সামনের দিকের যে জানলাটা রয়েছে এই জানলাটা দক্ষিণ দিক, এখান থেকে বাইরের দিকের ভিউটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে মোটামুটি বাইরের দিকের ভিউ, মেন রোডের ভিউ রয়েছে। এইখানে আমরা জিনিস বলে দিই, এইখানে দেখুন এই বেডরুমটাতেও আমরা এসির পয়েন্ট ইনস্টল দেখতে পাচ্ছি। এই বেডরুমে আরো প্রচুর ইলেকট্রিক্যাল পয়েন্টস এর অপশন তো প্রোভাইড করে দেওয়াই রয়েছে। স্পেস মেজারমেন্ট বলে দিয়েছি। ফ্লোরিং এর কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি ফ্লোরিং এর কন্ডিশন। এখানেও হচ্ছে পুরোপুরি মার্বেল এখানে ইনস্টল, অর্থাৎ টোটাল ফ্ল্যাটটাই কিন্তু খুব সুন্দর মার্বেল দিয়ে কভার আপ পেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে দরজার কন্ডিশন দেখুন, এই জায়গাটাতেও আমরা কিন্তু টোটালটাই গ্লাস ডোর অপশন পাচ্ছি, কোনো পিভিসি দরজা কিন্তু এখানটাতে ইউজ করা হয়নি। এই ছিল মোটামুটি বেডরুমের ভিডিওটি। বেডরুম থেকে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ব্যালকনিতে যাব। তার জন্য দেখুন সামনে এইখানটাতেও হচ্ছে ফ্ল্যাশ ডোর একটা ইনস্টল রয়েছে। ব্যালকনিটাতে আসলাম, ব্যালকনিটাতে কিন্তু ভিউটা বেশ ভালো। পূর্ব দিকটা দেখুন পুরোটাই ওপেন থাকবে, সামনের দিকটা গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। আর এখানে দেখুন আলাদা করে বলা যেতে পারে প্রায় বক্স টাইপের এখানে কিন্তু একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে জায়গাটা ইউটিলিটি পারপাসে কিন্তু বেশ ভালো। আর তার পাশে দেখুন এইটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে ব্যালকনির স্পেসটা। এই যে স্পেসটা আমরা দেখছি এই স্পেসটা মোটামুটি 3 ফুটের মতো চওড়া পাবো এবং তার ঠিক উপরে আরো 2 ফুট চওড়া অপশন আমরা পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি স্পেসের দিক থেকে ভালো। এবং লম্বার দিকে একদম যদি আমি ওই এইখান থেকে ধরি এবং ওইখান থেকে একদম এইখান পর্যন্ত মানে ব্যালকনি স্টার্টিং পর্যন্ত, তাহলে এটা প্রায় রয়েছে অ্যাপ্রক্স বলে দিচ্ছে 11 ফুটের মতো। এইখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখা, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন এবং এই ব্যালকনির এখানেও একটা লফটের অপশন। তো স্পেস মেজারমেন্ট বলুন বা স্টোরেজ ইউনিটের জন্য বলুন বেশ ভালো। আর একটা জিনিস, ব্যালকনির এই জায়গাটাতে টাইলস এর কাজটা দেখতে পাচ্ছেন, পুরো ব্যালকনিটাই মোটামুটি এই ধরনের টাইলস দিয়ে কভার আপ পাবো। অর্থাৎ বাইরের যে হয়তো বৃষ্টি হলে যে সমস্ত জলগুলো আসে পড়ে দেওয়ালকে যাতে না এফেক্ট করতে পারে তার জন্য ব্যালকনিতে বসে কিন্তু আরামসে খুব সুন্দর সময় কাটিয়ে দেওয়া যেতেই পারে। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির ভিডিও ট্যুরটা। ব্যালকনিটাকে কিন্তু আমরা দুটো বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারবো। প্রথম বেডরুম যেটা এইখানে ছিল এবং এর ঠিক পাশ থেকে দেখুন এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো আমি এদিক থেকেও যেতে পারি, বাট আমি এদিক থেকে যাবো না, মেন লিভিং কাম ডাইনিং এরিয়া থেকেই যাবো। তার জন্য আমার এই বেডরুমটাতে আসতে হলো। আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এখান থেকে এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমটাতে। এই বেডরুমটা দেখলাম দক্ষিণ পূর্ব দিক খোলা। এবার সেকেন্ড বেডরুমটাতে চলে যাচ্ছে। তার আগে যে টয়লেটের কনসেপ্টটা আমি আপনাদেরকে দেখেছিলাম এই টয়লেটটা দেখাবো। এই টয়লেটের সাইজটা বলে দিই, এইটা মোটামুটি 7/3 রয়েছে, যেটা অ্যাটাচ টয়লেট। সামনের ওইখান থেকে মোটামুটি এত দূর পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, যেটা কমন টয়লেটটা ছিল 7 ফুট, আর এইটা হচ্ছে 3 ফুটের মতো আমরা পেয়ে যাচ্ছি, যেটা অ্যাটাচ টয়লেট, দুটো টয়লেট। আচ্ছা, এই টয়লেটটা ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। সামনের দিকে ডব্লিউসি কমোড স্পেস এবং তার ঠিক আগে একটা ট্যাপ ওয়াটারের অপশন পেয়ে যাচ্ছি। ফ্লোরিং বলতে গেলে এটা
হচ্ছে পুরোপুরি মার্বেল ফ্লোরিং এখানে থাকবে। ওয়াল টাইলস কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে ওয়াল টাইলস গুলো। দুটো টয়লেটের মধ্যে দুটোতেই ডব্লিউসি কমোড ইনস্টল। সাইজ হিসাবে বলতে গেলে যেটা হচ্ছে কমন টয়লেটের সাইজটা অনেকটা ভালো, সত্যি খুব ভালো স্পেস রয়েছে কমন টয়লেটে। অ্যাটাচ টয়লেটটা অনলি ডব্লিউসি পারপাসে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু সাইজ হিসাবে যদি আমি বলবো এই জায়গাটাতে কিন্তু শাওয়ার নিতেও সেরকম খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এর ওপরে দেখুন যে লফটের অপশনটা রয়েছে, এই হচ্ছে লফটের অপশন। একটা ব্যালকনি থেকেও আমরা একটা লফটের অপশন দেখতে পেয়েছিলাম, এবং এই লফটটাও কিন্তু বেশ বড় দেখাতে পারছি। দেখুন টয়লেটের এতদূর পর্যন্ত কিন্তু এতটা পর্যন্ত কিন্তু এই লফটটা পেয়ে যাব আমরা। টয়লেটের দরজা পিভিসির দরজা আমরা দেখেছি। এবার বেডরুমটাতে ঢুকছি। বেডরুমটাতে যখন যাচ্ছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি বেডরুমটাতে। আর এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন দেখাই, এটাও কিন্তু মার্বেল ফ্লোরিং পাবো। টোটাল ফ্ল্যাটটাতেই হচ্ছে মার্বেল ফ্লোরিং আমরা দেখতে পাচ্ছি। এটার সাইজটা বলে দিই, সামনের দিকে যে দরজা মানে জানলাটা আমরা দেখছি, ওই জানলা থেকে একদম এই স্টার্টিং ওয়াল পর্যন্ত, এই ওয়ালটা পর্যন্ত এটা 12 ফুটের সামান্য বেশি পাবো। আর এই ওয়ালটা থেকে ওদিকের ওয়ালটা পর্যন্ত এটা 10 ফুটের কিছুটা বেশি রয়েছে। এই হচ্ছে সাইজ মেজারমেন্ট। পূর্ব দিকের এই জানলা থেকে আমরা এই ধরনের ভিউ পাচ্ছি। সামনে একটা বিল্ডিং রয়েছে, বাট একটুখানি অ্যাঙ্গেলে যদি আমি তাকাই সামনে মেন রোডটা দেখতে পাবো। এটা হচ্ছে পূর্ব দিকের জানলা থেকে ভিউ। আর বাঁ দিকটা হচ্ছে উত্তর দিকেও একটা জানলা রয়েছে। উত্তর দিকে বেসিক্যালি যে এই ধরনের ভিউ, অন্য একটা বাড়ির ছাদ আমরা দেখতে পাচ্ছি। এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখায়। দেখুন এই হচ্ছে মোটামুটি সিলিং এর কন্ডিশন, এবং এই হচ্ছে মোটামুটি ওয়ালের কন্ডিশন। তো যতটা পুরো ফ্ল্যাটটা রয়েছে, পুরো ফ্ল্যাটটাই কিন্তু পেন্টিং এর কাজ মোটামুটি কমপ্লিট। ফ্লোরিং হিসেবে বলুন, এই বেডরুমের সাইজ হিসেবে বলুন, বেশ ভালো। যে লফটটা আমরা দেখিয়েছিলাম সেই লফটের অ্যাক্সেস আমরা এই জায়গাটা থেকেও পাবো, অর্থাৎ স্টোরেজ ইউনিট নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দরজা তো একদম ফার্স্ট ডোর যেরকম আমরা দেখিয়েছি। আর যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেটা আমি বাইরে থেকে ট্যুরটা দিলাম, সেটা হচ্ছে এইখান দিয়ে আমরা মেনলি অ্যাক্সেসটা রয়েছে। তো আপনারা যদি মনে করেন কোনো একটা দরজা বন্ধ করবেন, তাহলে কিন্তু অবশ্যই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এরকম ভাবে রাখা যেতে পারে, যে যার পার্সোনাল যেরকম ওপিনিয়ন আপনারা সেরকম ভাবে ওটা চেঞ্জ করে নিতেই পারেন। আর এইখানটা থেকে যখন আমরা আরেকটুখানি সামনের দিকে এগোচ্ছি, দেখুন এই যে ব্যালকনি ট্যুরটা একটু আগে দেখালাম, এইটা হচ্ছে সেই ব্যালকনিটা। আর দুদিক থেকে এই ব্যালকনির অ্যাক্সেস পাবো। এইটা হচ্ছে মেন দরজা এই ব্যালকনি এরিয়াতে যাওয়ার জন্য। দুটো বেডরুমেই এই ধরনের দরজা প্রোভাইড করা আছে। তো এইটাই ছিল সেকেন্ড বেডরুমটা। তো আই হোপ ফ্ল্যাটের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম। সেকেন্ড বেডরুমটা থেকে এবার আমি বাইরের দিকে বেরোচ্ছি। ভিডিওটা ক্লোজ করার সময় হয়ে গেছে। দরজার এইটা হচ্ছে পিছনের দিকটা। তো এটা বেশ ভালো কোয়ালিটির দরজা একটা আমরা পেয়ে যাবো। আর এইখান থেকে এই হচ্ছে করিডোর এরিয়া। ছাদটাতে আসলাম। ছাদটার বেসিক্যালি দুটো পার্ট রয়েছে, ওদিকেও একটা পার্ট রয়েছে। এটা হচ্ছে ছাদের আমরা ফার্স্ট পার্টে রয়েছি। বেসিক্যালি যে ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখলেন, সেই ফ্ল্যাটের যে টেরেসটা রয়েছে সেটাই দেখাচ্ছি, মানে সেই ফ্ল্যাটের ওপরের কন্ডিশনটা। এই হচ্ছে পুরো ছাদের কন্ডিশন দেখাতে পারছি। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং আউটসাইডের ওয়ালের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে পুরো আউটসাইডের ওয়ালের কন্ডিশন। সামনের দিকে এইটা হচ্ছে পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। তো বেশ ভালো, একদম খুব সুন্দর লোকালিটি। আশেপাশে নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সবকিছুই একদম হাতের নাগালের মধ্যে, পায়ে হেঁটে 30 সেকেন্ডও লাগবে না। ছাদে জলের ট্যাঙ্কটা দেখাই, এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক আমরা পাবো। এটা ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুর। প্রপার্টির ভিডিওটা তো আপনারা দেখলেন, কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটাও লিখতে ভুলবেন না আপনারা কি ধরনের প্রপার্টির ভিডিও দেখতে চাইছেন। চেষ্টা করব সেই ধরনের আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। এটার পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিস নিয়ে আলোচনা করব। পজিটিভ জিনিস নিয়ে আমি ভিডিও স্টার্টিং এ বলেছি। আরো কিছু জিনিস ছিল, যেটা হচ্ছে এই ফ্ল্যাটটা টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোরিং। আই হোপ আপনারা নোটিস করেছেন, এবং ন্যাচারাল আলো বাতাস কিন্তু দুর্ধর্ষ খেলছে। আরেকটা যেটা জিনিস হচ্ছে, এই ফ্ল্যাটটা 3 সাইড ওপেনিং রয়েছে, এটাও একটা ভালো জিনিস। লোকেশন হচ্ছে দারুণ একটা কমিউনিকেশন ইস্যু এই জায়গাটাতে, মানে যথেষ্ট ভালো লোকেশনে রয়েছে এই প্রপার্টিটা। আচ্ছা, নেগেটিভিটি দুটো জিনিস আমার নেগেটিভিটি লেগেছে এখানে। নাম্বার 1 যেটা হচ্ছে, এই প্রপার্টিতে আই হোপ ভিডিওটা আপনারা দেখেছেন, এখানে কিন্তু কোনো লিফটের অপশন নেই। তো এই প্রপার্টিটা রয়েছে যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, একটা স্ট্রেট 3 বিল্ডিং, এবং এখানে কিন্তু লিফটের অপশন নেই। এবং নাম্বার 2 যেটা নেগেটিভিটি লেগেছে, এখানে কিন্তু কোনো কার পার্কিং আপনারা পাবেন না। আর একবার মেনশন করে দিই, যদি 2 হুইলারও রাখতে চান, তাহলেও কিন্তু পাশে অন্য জায়গায় আপনাদেরকে রাখতে হবে। এই ফ্ল্যাটের ক্যাম্পাসের মধ্যে কোনো 2 হুইলার পার্কিং আপনারা পাবেন না, 4 হুইলার তো একদমই হবে না। এই হচ্ছিল ডিটেইলস। এটা ফ্লোরিংটা বলে দিই, এটা যেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে রয়েছে, এবং এটাই টপ ফ্লোর। বাট ছাদের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়েছি আমি, ছাদের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে, কনস্ট্রাকশন
কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। প্রাইসিং সম্পর্কে বলে দেবো, এটার যে টোটাল প্রাইসিং রয়েছে 27 লাখ, স্লাইডলি নেগোসিয়েশন পসিবল হচ্ছে, যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন। অ্যাট দিস মোমেন্ট ব্যাংক লোন চলছেও, তো লোন ট্রান্সফার করে নিতেই পারেন, সেটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। সাইট ভিজিট করার জন্য দেখুন স্ক্রিনের উপর আমি নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। যেদিন দেখতে আসবেন একটা দিন আগে প্লিজ ফোন করে দেবেন, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। বুঝতেই পারছেন একটা রিসেল ইউনিট, এখানে চাবি অ্যারেঞ্জ করাও একটা সময় সাপেক্ষ, প্লাস হচ্ছে একটা বেশ ভালো কমিউনিকেশন তৈরি করে রাখতে হয়, সবার তো সবসময় সময় হয় না। তো একটা দিন আগে ফোন করে দেবেন, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হবে। আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন প্রপার্টির ভিডিও ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।